আসসালামু আলাইকুম। লাইভ বাই সার্ভিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের মাঝে ওয়াং 7 কিকার সেটিং নিয়ে আজকে ভিডিওর মূল টপিক। আমি যে কিকারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটাতে যেভাবে কিকার সেটিং করলে পারে কিকটি স্লিপ করবে না। ওয়াং গাড়ি দেখা যায় সচলাচল কিকটি স্লিপ করে। আপনি কীভাবে সেটিং করলে কিকটি স্লিপ করবে না এই ভিডিওর মাধ্যমে দেখে নেন। আমি এটাতে যে সকল কাজের মাধ্যমে এই কিকারটি সমাধান করলাম, এটাতেও যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে কিকারটি স্লিপ করে। যেভাবে সেটিং করলে এই কিকটি স্লিপ করবে না, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি খেয়াল করবেন। এটাতে কিন্তু একটা টিটিসি আছে এই কিকের শ্যাফটের সঙ্গে এবং ওপরে পাতিটির সঙ্গে যে একটা টেক মার্ক আছে, এই টেক মার্কটি অবশ্যই মিল করতে হবে। যদি এটা রং থাকে তাহলে কিন্তু আপনাদের কিকারটিতে একটা ব্যাড সাউন্ড আসবে, কিরকির করে একটা সাউন্ড আসবে গাড়ি স্টার্ট করার পরে। এটাও অবশ্যই খেয়াল করে নেবেন। আর কোন পাতি কোন জায়গায় থাকবে, আমি যে ওয়াশারগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই ওয়াশার সার্ক্লিপ এগুলো অবশ্যই খেয়াল করবেন। এই অপর পৃষ্ঠে স্প্রিংয়ের সঙ্গে যে কয়টা ওয়াশার থাকে কোনটা কিভাবে থাকবে আমি এটাও আপনাদেরকে দেখাবো, যাতে করে যে সকল বাইকের কিকার স্লিপ করে এই স্লিপ যাতে না করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেটাতে কিন্তু পেনিয়ামটা একদম পারফেক্টলি কাজ করবে। অবশ্যই এর সমস্যার থাকলে পারে আপনারা এই ভিডিওটি ভালো করে ফলো করবেন। আমি কোন পেনিয়ামের ওয়াশার কোথায় দিলাম, কোন পাশে থাকবে কোন পাশে থাকবে না, এটাতে কিন্তু আমি পুরো ডিটেলস তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাবিব বাইক সার্ভিস সেন্টার পরিবারের একটি সদস্য হয়ে যাবেন। কেননা আপনাদের সুবিধার ক্ষেত্রেই আমরা এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। যাদের CG125, জিম্পু, ওয়াং এ সকল বাইকে যেগুলো কিকার স্লিপ করে